আপনারা জানেন এই গত 5 আগস্টে যে বাংলাদেশ যৌথ করে স্বাধীন হলো, এই তার পিছনে অনেক অবদান আমাদের নেতা তারেক রহমানের। আমি এই ব্যাপারে সরকার পতন হবে সেটা আমরা আগে থেকে জানতাম, এবং পতনের পরে কি করতে হবে সেটা তারা আমাদের সে বার্তা দিয়েছে। আমি সেই বার্তা অনুযায়ী আমি 6 তারিখ সকাল 10টায় আমি বিশাল শান্তি মিছিল ডেকেছিলাম, যাতে আজকে সারা বাংলাদেশ দেখা যায় বিএনপি নেতাকর্মীরা এই কান্দা চলাচল করছে এবং লুটপাট বা মারামারি করছে, কিন্তু আমার বন্দরে সেটা নেই। আমি কিন্তু সেটা কন্ট্রোল রেখেছি যাতে করে আমার বিএনপির কোনো বদনাম না হয়। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, সামাজিক কাজ করে যাচ্ছি। আমাকে বহিষ্কার করা হয়েছে, তারপর আমি কিন্তু থেমে নেই। আমি সমস্ত প্রোগ্রামগুলি, আমি জাতীয় প্রোগ্রামগুলি আমি করেছি। ঢাকাতে প্রত্যেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। নারায়ণগঞ্জের বন্দরে আপনারা দেখেছেন, ইতিমধ্যে ফেসবুকে দেখেন যে আমার কার্যক্রম কি। গত 16 ডিসেম্বর আমি বিশাল র্যালি করেছি। আমি দলের জন্য যতটুকু করার দরকার আমি করতেছি, এবং আগামীতে অনেকে বলে সংস্কার তো করা যাবে না, দলীয় সরকার ছাড়া কোনো অবস্থাতে সরকার সম্ভব না। একটা সুষ্ঠু নির্বাচন চাই, সেটাই সংস্কার। ক্ষমতায় বসে থেকে সংস্কার নাম আপনারা সমাজ দীর্ঘায়িত করবেন, সেটা কিন্তু সঠিক হবে না। যেহেতু এই দেশের দায়িত্ব আপনাদের উপর এখন দিয়েছে, যাতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা দেশবাসীকে উপহার দিতে পারেন, সেই লক্ষ্যে কাজ করুন। এই ভারত সবসময় আমাদের ষড়যন্ত্র করছে। আপনারা মনে করেন যে বাংলাদেশ স্বাধীনের সময় আমাদেরকে ভারত সহায়তা করেছে, আমাদের দেশ থেকে অনেক কিছু লুটে নিয়ে গেছে, তারা অনেক কিছু নিয়ে গেছে সর্বক্ষণ। তাই শেখ হাসিনা শুধু ভারতকে দিয়েছে, কিছু আনতে পারেনি। ওনার মন্ত্রীরা বলে ভারত যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, ভারতের মোদী যদি প্রধানমন্ত্রী হয় আমরা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবো। এটি গুরুত্ব হইল, এগুলোর ভাষা হলো ভারত আমাদের স্বাধীন দেশ, আমরা ভারতের কথা থাকবো কেন ভারতের কথা থাকবো? আমরা আমাদের নিজেদেরকে আমরা শক্তিশালী করবো। আমরা কখনো ভারতকে ভয় পাই না। আমাদের জনসমর্থন, জনগণের অনেক মনের বল আছে যে ভারতের 10টা সৈনিক, আমরা একটা সাধারণ পাবলিক যথেষ্ট। ওদের সাথে আমরা ভারতের সাথে সবসময় মোকাবিলা করে চলতে চাই। আমরা কখনো ভারতের কাছে মাথা নত করবো না।